আমার এতটুকু ভুলের কারণে এত বড় কষ্ট পাবো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। খুবই অল্প সময়ে আমি আমার সংসারের যে কাজগুলা করে থাকি প্রতিদিন, আর বাকিটা দিন ফ্রি থাকি, তোমাদেরকে সময় দিই, আমার আপুদের ভিডিওগুলা দেখি। তো এটাই আর কি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। আসলে একটু বুদ্ধি করে কাজ করলেই সারাদিন অত কাজ করা লাগে না, অল্প সময় কাজ করলে সারাদিন ফ্রি থাকা যায়। সকাল 7:30 থেকে আজকে আর কি কাজে লেগে পড়েছি। আসলে আমি আরও আগে ঘুম থেকে উঠেছি, 6:30টার দিকে মেয়েকে উঠাইয়ে রেডি টেডি করাইয়ে নাস্তা করাই স্কুলে পাঠিয়েছি। আর এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। প্রথমে আমি বিছানাটা রেডি করে নিচ্ছি। আসলে এটাই সব থেকে বেশি এলোমেলো হয়ে থাকে সকালে ঘুম থেকে ওঠার পরে আর কি দেখা যায়। আর আমি না চিন্তা করতেছি, আমার মেয়েকে তো স্কুলে পাঠিয়েছি, ও আসার আগে আগে আমি রান্না বান্না বলেন, সংসারের যে কাজই বলেন না কেন সব কিছুই কমপ্লিট করে নেব। কারণ ও আসলে যাতে আমার আর কোনো কাজে কষ্ট না হয়। ও আসলে আর কি ও বলে যে আম্মু তুমি আমার সাথে খেলা করো, মোবাইল দেখো, এটাই আর কি ওর একটা বাহানা থাকে। তো ভাবতেছি ও আসার আগেই সব কিছু করে নিব। আর এখন না আমি এই কয়েকটা দিনই আমি এই কাজগুলা করে থাকি, ও আসার আগে আগেই সব কিছু কমপ্লিট করে ফেলি। যাই হোক, ওই রুমের কাজ একটু শেষ হলো আর এখন আমি এই রুমে চলে এসেছি। তো এসে দেখি কি আমার হাজব্যান্ডের হেলমেট আর কি, মোটরসাইকেল চালায়, ওটার হেলমেট আর কি আলমারির উপরে রেখেছিলাম রাত্রে। জানি না কিভাবে ওখান থেকে নিচে পড়ে যায়, বেশ কয়েকটা জায়গা আর কি একটু ভেঙে গেছে। তো এটার জন্য আর কি খুবই একটু মন খারাপ লাগতেছিল। ও আর কি সকালে আমাকে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় বলে গেছে আজকে এটা হয়েছে। যাই হোক, খুবই দুঃখজনক ছিল, এটা নিয়ে আর মন খারাপ করতেছি না। যাই হোক, বলেছি আর একটা আছে নতুন, তুমি ওটা ব্যবহার করিও। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদেরকে আর একটা কথা মনে করে দিই, যদি কেউ আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আমি জানি না কেউ দেখতেছে কিনা, হয়তো বা দেখতেছে। আর যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যেও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর সময় করে দেখতে পারবা। বেশ কয়েক বছর ধরে হয়তো সংসার করতেছি, কিন্তু এত গোছানো কাজবাজ কিন্তু আগে আমি শিখি নাই। এই যে আমার আপুদের ভিডিও দেখে দেখে কিন্তু অনেক কিছুই শিখতেছি। হয়তো বা আমার ভিডিও দেখেও নতুন যারা সংসার করতেছো তারা অল্প কিছু হলেও শিখতে পারবা। যাই হোক, এখন আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিছি। এর পরবর্তীতে আমি আমার ফার্নিচারগুলো একটু একটু করে মুছে নিব, কারণ এখন যদি মুছি ঘর ঝাড়ু দিলে আবার কিন্তু ধুলাবালি জমে যাবে ফার্নিচারে। এর জন্য আর কি মুছতেছি না, টুকটাক সব কাজ করে নিয়ে তারপরে আর কি মুছে নিয়ে রান্না করতে চলে যাব। তো এভাবেই না আমি প্রতিদিন কাজগুলা করি, খুবই অল্প সময়ে কিন্তু আমার কাজগুলা হয়ে যায়। আর আমার মেয়ে আসার আগেও কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। মোট কথা সকাল 7:30 হোক 8টার দিকে কাজে আমি আসলে 9টা 10টার দিকে, 10টার আগেই শেষ হয়ে যায়। 9:30টার দিকে আমার আর কোনো চিন্তা থাকে না। সারাদিন আমার আপুদেরকে আমি সময় দিতে পারি। তোমরাও চাইলে কিন্তু সকালে একটু কষ্ট করে হলেও এভাবে পার্ট টু পার্ট কাজগুলা করে নিবা। আর আমি না কাজের সময় তেমন মোবাইল দেখি না, কারোর একমাত্র ফোন আসা ছাড়া, কথা বলা ছাড়া আমি কারোর ভিডিও কিন্তু দেখি না। একবারে আমি কাজবাজ কমপ্লিট করে তারপরে ভিডিও দেখা শুরু করি আমার আপুদের। আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নাই, তবে যতটুকুই আছে ততটুকুই আর কি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সংসারের প্রত্যেকটা জিনিস কেমন জানি মনে একটা শান্তি থাকে। মাঝে আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি, তো ওই ভিডিওগুলো না আমার বেশ কিছুদিন আগে করা ছিল, তো ওগুলাই আপলোড দিয়েছি। ভাবতেছি এখন থেকে আর কোনো ভিডিও করে রাখবো না, একদিন পর পর যে ভিডিওটা আপলোড দিব ওটা আর কি সাথে সাথে ভয়েস দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদের কমেন্টের কিছু কথা বলি, কমেন্ট সম্পর্কে আর কি। তো আপুরা যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে যে বলে বোঝাতে পারবো না। আসলে ভিডিওতে এই কয়দিন আমি বলতে পারি নাই, কমেন্টের আর কি উত্তরগুলো দিতে পারি নাই, যে কারণ আমি তো ভিডিও আর কি করে রেখেছিলাম, এর জন্য আর কি দিতে পারি নাই। তো এখন থেকে চেষ্টা করব আমার আপুদের কিছু কিছু কমেন্টের আর কি রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওর মাঝে। আর এমনিতেও তো কমেন্ট বক্সের ওখানে যে আমি প্রতিদিনই সবারগুলো আর কি রিপ্লাই দিয়ে দিই। আর ভিডিওতে না কমেন্ট পড়লে আমার মনে হয় যে একটু ভালোও লাগবে। যাই হোক, সব কাজবাজ করে যে আমার মেয়ে স্কুল থেকে কিন্তু চলেও এসেছে।
এসে বলতেছে কি আম্মু দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, আর সিঙ্গারা নিয়ে আসছে, আর এটাকে কি বলে আমি শিওর জানি না। ওর বাবা আর কি ওর কাছে কিনে পাঠিয়ে দিয়েছে, তো ওগুলো আর কি দিয়ে দুজনে একটু নাস্তা করে নিলাম। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় এই যে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আজকে আমি পানি ডাল রান্না করব, আলু ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা করব। তো এর জন্য আর কি আগে ভাগে আর কি যেগুলো আর কি একটু সেদ্ধ দিয়ে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ লবণ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে পানি দিয়ে কিছুক্ষণ পর আর কি একটু তেলে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে কিন্তু শর্টকাট রান্না, কোনো কঠিন কোনো রান্না না, এর জন্য আর কি নিরিবিলেই করতেছিলাম। আজকে যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আজকে নয়, আমার প্রায় ভিডিওতেই কিন্তু বাহিরের একটু নয়েজ বেশি আসে, যেমন পশু পাখির চিৎকার। প্লিজ আপুরা মনে কিছু করিও না, মাঝে মাঝে এত বেশি চিৎকার করে যে মোবাইলটা রেখেই চলে যায়, ভয়েস আর দেয় না। আর যাই হোক, এদিকে দেখো আমি পাশের চুলায় কাঁঠালের বিচি আর আলুটা সেদ্ধ দিয়েছি। তবে যাই হোক, কিছুক্ষণ পর কি হবে জানো, এই কাঁঠালের বিচির কালার থেকে আলুটাও কিন্তু লাল কালার হয়ে যাবে। আর আমি কাঁঠালের বিচির না উপরের ওই লাল অংশটা ফেলি না, ওটা রেখে দিই। অনেকে দেখি ফেলে দেয়, কিন্তু আমি অতটা ফেলি না। যাই হোক, এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে নিচ্ছি। যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই, আর এই ভিডিও সম্পূর্ণ ভয়েস এবং ভিডিও যতটুকু দেখেছেন এটা কিন্তু একদিন আগের, আজকে ভেবেছি আপলোড দিব। কিন্তু আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটবে তোমরা ভাবতেও পারবে না। আর আমি না নিজেও ভাবতে পারি না যে এমনটা হবে। আর তাড়াহুড়া করলে না এরকম কিছু কাজ একটু এলোমেলো হয়ে যায় আর নিজেরও বিপদ হয়। এর জন্য তোমরা কোনো কিছুতে তাড়াহুড়া করবা না, একটু নিরিবিলি ঠান্ডা মাথায় কাজগুলা করবা। আর কেন কি হয়েছে একটু পরেই তোমাদেরকে বলতেছি, ভিডিওটা একটু দেখো প্লিজ আপুরা। ডালটা কিন্তু আমি এই যে তেলে দিয়ে নিলাম, আর একটুখানি জাল দিয়ে আর কি নামিয়ে রাখবো। আর ডালটা খেতে না বেশ মজা হয়েছিল। আর এই যে দেখো, আমি রান্নার শেষে ময়লা ফেলতে গিয়েছিলাম, কিন্তু চুলার জালটা অফ করতে ভুলে গিয়েছি, আর এই কারণে আমার নিচের দিকে কিছু এই যে কাঁঠালের বিচিও পুড়ে গেছে। আবার আলু তেমন সমস্যা হয় নাই, তবে কাঁঠালের বিচি একটু পুড়ে গেছে, এর কারণে একটু শক্তও হয়েছে। আর তোমাদের ভাইয়া যেহেতু অফিস থেকে আসতে 2:30 বাজবে, এর জন্য এখন আমি ভর্তাটা মাখবো না, জাস্ট একটু মাখা মাখা করে রাখবো হাত দিয়ে, যাতে অতটা বেশি শক্ত না হয়। আর কাঁঠালের বিচি ভর্তাটাও খুব মজা হয়েছিল। আজকে ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিল, এর জন্য আর কি ভর্তাটা, কাঁঠালের বিচির ভর্তা আর কি বেশ শক্ত হয়ে গেছিল। পরবর্তীতে তো পাটায় একটু বেটেও নেওয়া লাগছিল, না হয়তো আর খেতে পারতাম না। আর ফেলেও নাই, কারণ আর বিচি নাই বাসায়, যে খাওয়া হবে না হয়তো, বা আর কিনেও হবে না। কাঁঠাল তেমন পছন্দ না, তো এর জন্য আর কি। আর এই তো দেখো আমার সাথে কি ঘটনাটাই না ঘটেছিল আজকে। দেখো, এই যে আমি সেলাই মেশিনে কাজ করতে গিয়েছিলাম একটু তাড়াহুড়া করে, তখনই আমার হাতের ভিতর এই সুচটা আর কি নিডেলটা ঢুকে যায়। তো এতটা কষ্ট পাচ্ছিলাম ওই মুহূর্তে যে বলে বোঝাতে পারবো না, এতটা কান্না করেছি আমি প্রায় 1 ঘন্টা যাবত। তা আমি যে কি করব বুঝতেছি না। আমার মেয়েটা স্কুলে ছিল, তোমার ভাইয়া অফিসে, আমি বাসায় একা একাই ছিলাম। সামনে দরজাটাও লাগানো ছিল, কেউ যে আসে আমাকে একটু ধরবে কিংবা একটু সাহায্য করবে তেমন কেউই ছিল না। তো তখন আমি কি করব, মেশিন থেকে আমি হাতও বেরও করতে পারতেছিলাম না। আস্তে আস্তে যাই হোক, মেশিনের মেন উপর থেকে নিডেলটা আর কি খুলে হাতটা বের করে কোনো রকম বাসার থেকে আমি বের হয়ে দোতলায় একটা ভাইয়ের কাছে গিয়েছি। তো ওই ভাইয়া আমাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিয়ে আর কি অফিসে মেডিকেলে নিয়ে তারপর আর কি একটু সুস্থ করে নিয়ে আসে। যাই হোক আর কি, যে নিডেলটা বের করে ফেলে, তো ওখানে না আমাকে অবাস করা ইঞ্জেকশন দিয়ে বের করেছিল। তারপর এতটা কষ্ট পেয়েছি আমি 1 ঘন্টা যাবত, যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখনও পর্যন্ত আমি এই হাত দিয়ে কোনো কাজই করতে পারতেছি না, হাতে প্রচুর জ্বালা যন্ত্রণা করতেছে আর ঝিনঝিন করতেছে কেমন জানি। আগে যতটুকু ভিডিও দেখেছেন ওটা কিন্তু একদিন আগের ভিডিও, আর এখন কিন্তু আমি এই কালকের থেকে এখনও পর্যন্ত বাসায় কোনো কাজও করতে পারি নাই, রান্নাবান্নাও বন্ধ। কিভাবে করব, একটু পেঁয়াজ বলেন বা কোনো কাজই বলেন আমি কাটতেও পারতেছি না, করতেও পারতেছি না। আমাকে সবাই বলতেছে মেশিনের ভিতর হাত কিভাবে গেল। আসলে দেখো, আমি না অনেক দিন ধরে মেশিনে কাজ করতেছি, এরকমটা কখনো হয় নাই, আর বুঝতেও পারি নাই ওর ভিতরে হাতটা কেমনে গেল, যে এখন আর কি ভাবার বিষয় হয়ে এসেছে যে কিভাবে গেল। আমি তো শুধু এই চিন্তাটা করতেছি, কিন্তু আমার যে কতটা কষ্ট হয়েছিল একমাত্র আমিই জানি। যে ওই সুচ হাতের ভিতরে ঢোকা পর্যন্ত 1টা ঘন্টা আমি কান্না করেছি, বসেছিলাম। আর মেডিকেল থেকে আসার পর আমার এতটা খিদে পেয়েছিল যে আমি যে করে একা একা কোনো কিছু খাবো,
যে তাও আমি করতে পারতেছিলাম না। যাই হোক দোতলার ভাইয়া কিছু কাঁঠাল দিয়েছিল, ওই হাত নিয়ে ব্যথা অবস্থায় খেয়েছি। আর এই যে ভিডিওটুকু দেখতেছেন এটাও কিন্তু একদিন আগের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।